বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আজকে ক্লাসটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আজকে আলোচনার বিষয় বৃত্ত। আমাদের প্রথমে জানতে হবে বৃত্ত কি। বৃত্ত কি? হোয়াট ইজ সার্কেল? আমাদের বৃত্ত সম্পর্কে যদি জানতে চাই তাহলে কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি চলমান বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে উহার চতুর্পাশে ঘুরে আসে তাহলে ওই চলমান বিন্দুর পথটিকে বৃত্ত বলা হয় এবং নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আবার বলছি, কোন সমতলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চলমান বিন্দু যদি সর্বদা সমান দূরত্ব বজায় রেখে উহার চতুর্পাশে ঘুরিয়ে আসে তাহলে ওই চলমান বিন্দুর পথকে বলা হয় পরিধি। পরিধি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। পরিধি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি, এটা যদি হয় নির্দিষ্ট বিন্দু আর পি যদি হয় চলমান বিন্দু, তাহলে ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র এবং ওপি হচ্ছে তার ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের যা বলা হয় এবং বৃত্তের সেই যা যখন কেন্দ্র দিয়ে অতিক্রম করে তখন তাকে বৃত্তের ব্যাস বলা হয়। সঙ্গত কারণেই ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো বৃত্ত, আমরা বৃত্ত সম্পর্কে জানলাম, ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, আমরা যা সম্পর্কে জানলাম, ব্যাসার্ধ সম্পর্কে জানলাম এবং ব্যাসার্ধের সাথে বৃত্তের ব্যাসের সম্পর্ক সম্পর্কে জানলাম। এবার আমরা জানতে চেষ্টা করব বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়। বৃত্তের সমীকরণ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে বৃত্তের কেন্দ্রটি কোথায় আছে। বৃত্তের কেন্দ্রটি যদি মূল বিন্দুতে থাকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দুতে, তখন বৃত্তের সমীকরণটা কি হতে পারে। আমি ধরে নিলাম ও হচ্ছে বৃত্তের কেন্দ্র যা মূল বিন্দুতে অবস্থিত এবং পি হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে xy। এই ক্ষেত্রে ও থেকে পি পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে ওপি হচ্ছে তার ব্যাসার্ধ এবং সেটাকে আমরা ধরেছি এ। ও হচ্ছে তার কেন্দ্র যা মূল বিন্দুতে অবস্থিত, যার স্থানাঙ্ক হবে 0 0 এবং পি হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু, তার স্থানাঙ্ক আমরা ধরলাম xy। যেহেতু বিন্দুটি চলমান, সুতরাং তার স্থানাঙ্ক আমরা ধরলাম xy। এবার আমরা দেখতে পাই এখানে ওপি সমান হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার তার রুট ওভার, দ্যাট ইজ OP স্কয়ার is equal to x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আমরা বের করলাম, OP দূরত্ব আমরা বের করলাম।
দূরত্ব বের করলাম আমরা কিভাবে? দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা OP দূরত্ব বের করলাম। এখানে আমরা আগে বলেছিলাম যে OP হচ্ছে তার ব্যাসার্ধ এবং সেটা হচ্ছে পরিমাপটা হচ্ছে a। সুতরাং আমরা বলতে পারি যে OP স্কয়ার দিস ইকুয়াল টু a স্কয়ার, যেহেতু OP সমান a। এখন আমরা বলতে পারি বা x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইকুয়াল টু a স্কয়ার। এটাই হচ্ছে একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে a। x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইকুয়াল টু a স্কয়ার, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং যার ব্যাসার্ধ হচ্ছে a। এবার আমরা আলোচনা করতে চাই যে বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে না থাকে, অন্য কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি তার কেন্দ্রটি হয়, আমি ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটি এবার মূল বিন্দুতে নয়, তার স্থানাঙ্ক হচ্ছে AB এবং রেডিয়াস সে আগেরটাই আছে a। এই ক্ষেত্রে এই বৃত্তের সমীকরণ কি হতে পারে? যদি বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না হয়ে অন্য কোনো নির্দিষ্ট বিন্দুতে হয়, তাহলে তার সমীকরণটা কি হতে পারে? আমি ধরে নিলাম ও হচ্ছে একটা যে কোনো নির্দিষ্ট বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে AB, P xy হচ্ছে বৃত্তের উপরস্থ একটি চলমান বিন্দু এবং OP হচ্ছে তার ব্যাসার্ধ যাকে আমরা a দ্বারা নির্দেশ করেছি। এই ক্ষেত্রে আমরা দুই বিন্দুর দূরত্বের সূত্র অনুযায়ী যদি আমরা বের করি তাহলে OP সমান সমান x minus a whole square y minus b whole square তার root over that is OP square this equal to x minus a whole square y minus b whole square বা a square is equal to x minus a এখানে আমি রেডিয়াসটাকে a ধরেছি এবং নির্দিষ্ট বিন্দুতে বুঝ সেটাকে আমি a ধরেছি। এক্ষেত্রে আমি এটাকে যদি রেডিয়াসটাকে a না ধরে যদি r ধরি তাহলে OP সমান হবে r স্কয়ার। OP সমান হবে r স্কয়ার x minus a whole square y minus b whole square that is x minus a whole square y minus b whole square this equal to r square। এইটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে AB এবং ব্যাসার্ধ হচ্ছে r। সুতরাং নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x minus a whole square y minus b whole square this equal to r square, যেখানে AB হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু যে বিন্দুতে এই বৃত্তের কেন্দ্র অবস্থিত এবং PXY হচ্ছে বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দু এবং r হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। সুতরাং আমরা জানলাম যে মূল বিন্দু ব্যতীত কেন্দ্র যদি অন্য কোনো বিন্দুতে নির্দিষ্ট বিন্দুতে থাকে তাহলে সেই বিন্দুটাকে কেন্দ্র ধরে যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তখন বৃত্তের সমীকরণ হবে x minus a whole square plus y minus b whole square is equal to r square, যেখানে AB হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং r হচ্ছে তার ব্যাসার্ধ। থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছিলাম যে কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি কেন্দ্র থাকে এবং তাহলে সেই বৃত্তের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা দেখেছিলাম যে কোনো একটা বৃত্তের কেন্দ্র যদি হয় AB বিন্দুতে এবং তার ব্যাসার্ধ যদি হয় r, তাহলে তার সমীকরণ আমরা পেয়েছিলাম x minus a whole square plus y minus b whole square this equal to r square। এই ক্ষেত্রে যদি আমরা সমীকরণটিকে ভাঙাই সূত্র অনুযায়ী তাহলে হবে 2ax plus a square plus y square minus 2by plus b square this equal to r square। This implies that
y স্কয়ার minus 2ax minus 2by plus s square plus b square minus r square this equal to 0 এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা a এর পরিবর্তে -g এবং b এর পরিবর্তে -a বসাই তাহলে এখান থেকে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার plus 2gx plus 2fyy এবং যদি s square plus b square minus r square this equal to c বসাই তাহলে সমীকরণটির আকার হবে এটা x square plus y square minus 2x minus 2by plus s square plus b square minus r square this equal to 0 এই সমীকরণটির ক্ষেত্রে যদি আমরা a সমান -g এবং b সমান -f এবং s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার সমান যদি c বসাই তাহলে সমীকরণটির আকার হয় এটি অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2yfy প্লাস c দিস ইকুয়াল টু 0 এইটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হবে -g -f এবং রেডিয়াস হবে আমরা যদি ওইখান থেকে বের করে নেই অর্থাৎ এখানে আমরা পেয়েছিলাম s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু c তার মানে হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c বা এখানে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c দিস ইকুয়াল টু r স্কয়ার দ্যাট ইজ r ইজ ইকুয়াল টু রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এটা হচ্ছে তার রেডিয়াস সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পেলাম এবং বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fyy প্লাস c দিস ইকুয়াল টু 0 এইটাকে বলা হয় বৃত্তের জেনারেল ইকুয়েশন যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g -f এবং ব্যাসার্ধ হচ্ছে r is equal to g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তার উপর এটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ আজকে আমরা বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করলাম এবং সেখান থেকে বৃত্তের সাধারণ সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করেছি আগামী দিন আমরা বৃত্ত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ